আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা সম্প্রতি একটা নিউজ শুনলাম যমুনা টেলিভিশনে যে জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল। অনেকদিন যাবৎ বিদেশ থেকে জাহানারা যিনি হচ্ছে এই অভিযোগটা করে আসছিলেন। এখন জানি না হঠাৎ করে, মানে এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, তারপরে ইউনূসের আমল ছিল, এতদিনে যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমলে নেওয়া হয় নাই, নাকি এখন হচ্ছে যে কোনো রাজনৈতিক প্রভাব, নাকি আগে রাজনৈতিক প্রভাব ছিল, এটা নিয়ে একটু একটু বিশ্লেষণের সুযোগ আছে আমাদের। মঞ্জুরুল সাহেব যথেষ্ট ভদ্রলোক এবং অনেক মানুষ তাদের পক্ষেও বলেছে এবং বিপক্ষেও অনেক আছে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে আসলে সঠিক তদন্ত হয় না। হ্যাঁ, মঞ্জুরুল সাহেব দীর্ঘদিন যাবৎ কোচিংয়ের সাথে যুক্ত। এর আগে উনি সম্ভবত চায়না এবং জাপানে কোচিংয়ে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে ওনাকে মহিলাদের যেই বাংলাদেশ ন্যাশনাল মহিলা ক্রিকেট টিমের কোচ করা হয় এবং পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের যে সেরা পেসার জাহানারা, একটা সময় দেখা গেলো যে উনি খেলছেন না বা খেলানো হচ্ছে না। আর তারপরে ওনাকে অবসর দিয়ে দেওয়া হইলো। মানে বাংলাদেশে কেন, মানে যে একটু ভালো করে বা যে আমাদের গর্বের জায়গা হয় তাকে পরবর্তীতে এরকম হেনস্থা করা হয়। তো আমার মনে হচ্ছে, আমি আগে থেকেই ভেবেছিলাম যে আসলে যত আমরা আসলে মানুষ, আমরা ফেরেশতা না। তো আমাদের ভুল হবে, স্বাভাবিক। এবং সব থেকে বড় ভুল যেখানটা হয় সেটা হচ্ছে যে জৈবিক যে চাহিদা সেটা নিয়ে। দেখা গেল যে মহিলাদের সংস্পর্শে গেলে তাদের অনেক পার্সোনাল বিষয় থাকে যেগুলোতে হয়তো জেনে বুঝে বা ইনভলভ হতে হয় বা সব কিছুই মাথায় রাখার প্রয়োজন হয়। তো সেদিক থেকে কোনোভাবে তার একটা আকৃষ্ট হওয়ার চান্সেস থাকে, এমন না যে তার সাধু। তো আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো কেন এতদিন চাপা পড়ে থাকলো এবং আজকে যখন গভর্নমেন্ট ফল করলো এবং নতুন গভর্নমেন্ট আসলো, তারপরে কেন তাকে বাদ দেওয়া হলো। মানে এই যে সিন্ডিকেটের পেছনে শুধু মঞ্জুরুল সাহেবকে আসলে বাদ দিলে আপনি সমাধান পাবেন না। এখানে মহিলা টিমের ক্ষেত্রে এই সিকিউরিটি পারপাস আমার মনে হয় সবসময় কেউ না কেউ, মানে এদের উপর নজরদারি থাকা উচিত। কারণ হচ্ছে যে যেটা এখন প্রমাণিত হইল যে না, সে আসলেই অ্যাবিউজ করেছে বা কোনো সুযোগ বা সুবিধা নিচ্ছিল, সেটা আগে কেন হয় নাই? এবং এই সিন্ডিকেটের মূল হোতা কারা? শুধু কি মঞ্জুরুল সাহেবের দোষ? মঞ্জুরুল সাহেব যদি দোষ করে তাহলে সেই দোষটা আসলে গোপন করেছে কারা? এতদিন গোপন রেখেছিল কারা? আমার মনে হয় যে যদি মঞ্জুরুল সাহেবকে সেই দোষী করে বাদ দেওয়া হয়, অন্যান্য যারা আছে এর সাথে সংযুক্ত ছিল বা এতদিন যারা তাকে এই দলে রেখেছিল এবং এই তার দোষ গুণ যাই ছিল সব কিছু ঢেকে রেখেছে, আমার মনে হয় তাদেরকেও বাদ দেওয়া উচিত। এবং এখানে মহিলাদের যে পার্সোনাল বিষয়গুলো সেগুলো অন্য কোনো এক মহিলা বিষয়গুলো দেখভাল করুক এবং তার মাধ্যমে কথা আদান প্রদান থাকুক। পুরোপুরি পার্সোনাল বিষয়গুলোতে মানে পুরুষ কোচরা সরাসরি ইনভলভ না হোক। আর এই ধরনের যদি এরকম কোনো ব্যবস্থা করা যায় না যে একটা অভিযোগ বক্স থাকলো, যারা সরাসরি বলতে পারছে না তারা ওই অভিযোগ বক্সে এরকম একটা অভিযোগ করে রাখলো এবং পরবর্তীতে সেটা তদন্ত সাপেক্ষে দেখা উচিত। তাহলে আমার মনে হয় না কোনো কোচকে আসলে এই ধরনের আকর্ষণ করবে এবং তারা ভুল পথে পা বাড়াবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।